Hi everyone, I am Engineer Chondi Pawar. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Pawar. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সবাই আছে। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিগপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এটা ফিট করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 44.3 বৃদ্ধি পেয়ে 4,709.09 হয়েছে। ডিসিতে টাকা 224.49 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সময় এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ডের এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 20 মিনিট ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে গাঢ় গ্রিন কালার বাদে একটু ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 15 নিচে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসে দেখি আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে আছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসে থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে সর্বশেষ 277টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 55টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। শেষ সংখ্যায় 64টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে পরিবর্তিত তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্সকে 2.77 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে উত্তরাখণ্ড গ্রামীণ ফোন, বিকন ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ইন্ডেক্সকে 0.32 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জিএমআই হাসপাতাল, বিপজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাসের শেয়ারের দাম ঈদের আগে সপ্তাহে 1,11% বেড়েছে। এর কারণ হলো সরকার 2025-26 অর্থ বছরে বাজেটের উৎস কর কমানোর প্রস্তাব করেছে। এই সপ্তাহে তিতাস গ্যাসের শেয়ার শীর্ষ দাম বৃদ্ধির কোম্পানিগুলোর মধ্যে অন্যতম অবস্থানে ছিল। 2023 অর্থ বছর থেকে 2025 অর্থ বছর পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তির সময় উৎস করকে ন্যূনতম কর হিসাবে গণ্য করার কারণে কোম্পানিটি উচ্চ কর ব্যয়ের কারণে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এই কর একটি বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, বিশেষত যখন তিতাস গ্যাস বিতরণ নেটওয়ার্কের নিয়ন্ত্রিত সিস্টেম লস নিয়ে দীর্ঘকাল ধরে ভুগছে। কর বোঝা কমাতে এবং কোম্পানির লাভজনকতা বাড়ানোর প্রচেষ্টায় অর্থ উপদেষ্টা 2রা জুন গ্যাস বিতরণ কোম্পানিগুলোর জন্য উৎসে কর সাধারণত উৎসে কর হিসাবে পরিচিত 2% থেকে কমিয়ে 0.6% করার প্রস্তাব করেছেন। এই ঘোষণার হওয়ার বিনিয়োগকারীরা তিতাস গ্যাসের শেয়ার কিনতে উদ্বুদ্ধ হয়, যার ফলে শেয়ারের দাম 2রা জুন 17.10 টাকা থেকে বেড়ে 4ঠা জুন 19 টাকায় উন্নীত হয়। 11% দাম বৃদ্ধি পায়। শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের মোট
23টি কোম্পানি রয়েছে। এর মধ্যে 14টি কোম্পানি পরিশোধিত মূলধনের চেয়ে বেশি রিজার্ভ রয়েছে। বিপরীতে 7টি কোম্পানি পরিশোধিত মূলধনের চেয়ে কম রিজার্ভ। 2টি কোম্পানির রিজার্ভ নেগেটিভ রয়েছে। এই 14টি কোম্পানির শক্তিশালী রিজার্ভ তাদের দৃঢ় আর্থিক অবস্থান এবং ভবিষ্যৎ বিনিয়োগ সক্ষমতার প্রতিফলন। এটি প্রতিকূল পরিস্থিতির মোকাবেলায় তাদের সক্ষমতা প্রমাণ করে, বিনিয়োগকারীদের জন্য এক ইতিবাচক বার্তা নিয়ে আসে। কোম্পানিগুলো হলো ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ডরিন পাওয়ার, ইস্টার্ন লুব্রিক্যান্ট, জেনেসিক পাওয়ার জেনারেশন, যমুনা অয়েল কোম্পানি, লিন্ডে লুব্রেক বাংলাদেশ, এমজিএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল, শাহজিবাজার পাওয়ার, সামিত পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন। মেঘনা পেট্রোলিয়াম পরিশোধিত মূলধন 108,21,00,000, রিজার্ভের পরিমাণ 2,413,74,00,000 টাকা। শাহজিবাজার পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ 186,63,00,000 টাকা, রিজার্ভের পরিমাণ 429,53,00,000 টাকা। সামিত পাওয়ারের পরিশোধিত মূলধন 1,067,90,00,000 টাকা, রিজার্ভের পরিমাণ 2,572,16,00,000 টাকা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন এর পরিশোধিত মূলধন 579,69,00,000 টাকা, রিজার্ভের পরিমাণ 2,649,24,00,000 টাকা। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ আপনারা লেজার সেক্টর কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এটা পিক করছি। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এর ট্রেডিং কোড হলো ইউনিক হার্ট। এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 33 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 31 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 59 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ট্রাভেল এন্ড লেজার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 294.4 কোটি টাকা, রিজার্ভ 787.63 কোটি টাকা। এরিন হলো 30 জুন। Last session held on 19th December 2024 for the year index 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 29,44,00,000 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2024 সালে 16% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.44, দ্বিতীয় কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.12, থার্ড কোয়ার্টার হচ্ছে 1.59, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 3.15। Price earning ratio based on latest audited financial statement in the year 4th June 2025, P ratio হলো 6.48। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.95, 21 সালে -0.33, 22 সালে 3.27, 23 সালে 6.42, 24 সালে 5.14। অর্থাৎ ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 79.68, 21 সালে ছিল 88.03, 22 সালে ছিল 84.73, 23 সালে ছিল 88.51, আর 2024 সালে এনএপি পার শেয়ার হয়েছে 88.75। অর্থাৎ ইউনিক হোটেল এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 28.018 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 151.201 কোটি টাকা। অর্থাৎ ইউনিক হোটেল এই কোম্পানিটির প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 2.96। লিস্টিং ইয়ার ইউনিক হোটেল কোম্পানিটি 2012 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 46.03% শেয়ার।
কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশন কাছে ছিল 29.05% শেয়ার, ফান্ডের কাছে ছিল 0.32%, পাবলিকের কাছে ছিল 24.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2025 দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 52.45% শেয়ার। আর পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 18.38%। ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 0.18%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 28.99%। ইউনিক হোটেলে কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 306.389 কোটি টাকা, এবং লং টার্ম লোন রয়েছে হলো 697.129 কোটি টাকা। এখন ইউনিক হোটেল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রাম জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ কলম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 15 নিচে আছে, কিন্তু আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় যে এপ্রিল মাসের দিকে আরএসআই লাইনটি 50 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই লাইন 50 এর নিচে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় এপ্রিল মাসের আগে এমএসিডি লাইন জিরো লাইনের কাছাকাছি ছিল, কিন্তু এখন বর্তমানে জিরো লাইনের অনেক নিচে। ইউনিক হোটেল কোম্পানিটি প্রায় শেয়ার বা হাঁসবৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।